হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। সকাল সকাল সব কাজ কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছ ঘরদোর কিন্তু একদম ক্লিন করা হয়ে গেছে, দুটো রুমই। আর এইদিকে হচ্ছে গিয়ে পুজো পার্বণ সব কিছু সকালবেলা একবার আমি কিন্তু দিয়ে ফেলেছি। তো সেই কারণেই দেখতে পাচ্ছ এখানে তুলসীতলাতেও ধূপ দিয়ে দিয়েছি। সকালবেলায় পুজো পার্বণ করার পরে ভাবলাম চলো আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি করছি, মানে কি দেব ভোগ। তো ভোগটা রান্না করতে সাহায্য করেছে আমার মেয়ে, আর সবটাই আজকে ও নিজে হাতে মানে প্রিপেয়ার করেছে। সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছিল যে কি বলবো। তো সব সরঞ্জাম আমি কিনে এনেছিলাম, বানানো হবে পোলাও, আলুর দম। বিশেষ কিছু করব না, তার কারণ হচ্ছে এই ইলেকট্রিকের জিনিসটায় এটা বানানো হবে। আর যেমন কি বলো তো, বাড়িতে লোকজন থাকলে সবাই মিলে খেলে দিলে ভালো লাগে, তাই না? তো যত সামান্য, আমরা তো দুজন, আর সেইখানে হচ্ছে দুজনের যেইটুকানি লাগবে সেই অনুযায়ী আর কি ভগবানকে ভোগ দেওয়া হয়েছে। তাতেও হয়তো বেশি হয়ে যায়, ভোগ সবসময় অল্পতেই হয়ে যায়, কিন্তু আমাদের কি বলো তো, অনেকটাই হয়ে গেছিলো। তো যাই হোক, মোটামুটিভাবে পোলাওটা রান্না হচ্ছে। পোলাও কীভাবে রান্না করে সকলেই জানো, রেসিপি তোমাদেরকে বলার কিছু নেই। ওপরে এটা স্টিম দেওয়ার জন্যে, আর ভীষণ এটা উপকারী জিনিস। এত অল্প সময়ের মধ্যে এত চটজলদি রান্না হয়ে যায় যে কি বলবো। দেখো পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে তরতরে। আর এই দিকে আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসে পায়েস। তার কারণ হচ্ছে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছে, সব কিছু খুঁজতে 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 বলতে কি হয়েছে জানো তো, আমি এইটার মানে তারটা পাচ্ছিলাম না। তো সেই কারণে একটু দেরি হয়ে গেছিলো। পোলাওটা হয়ে গেছে, ভোগ সাজিয়ে রেখে দেওয়া হয়েছে, পায়েস হয়ে গেছে, আর এখানে মেয়ে আলুর দমটা বসিয়ে দিয়েছে। আলুর দমটা এত টেস্টি হয়েছিল বলার কথা নেই। সকালে মিষ্টান্ন ভোগ দেওয়া হয়েছিল, আর দুপুরে দেওয়া হয়েছে অন্নভোগ। তো ভগবানের কৃপায় এইটুখানি পেরেছি আমরা করতে, সেইটুখানি আর কি তুলে ধরেছি তোমাদের সামনে। তোমাদের কতটা ভালো লাগলো সেইটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর এই যে দেখো, সোনা বাবাকে কিন্তু একদম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, ভোগগুলোও সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। এখন তার পছন্দ হলেই হয়। তো আগে আগে খুব রথ টথ চালানো হতো, যেহেতু আমি পড়াতাম, টিউশনটা ছিল বলে আমার সব স্টুডেন্টদের দিয়েই মানে আর কি সুন্দরভাবে অনুষ্ঠান করেই কিন্তু রথ চালাতাম। তো এখন আর সেইগুলো হয়ে ওঠে না। তারপরে আজকে এতটাই বৃষ্টি, বাইরেও বেরাতে পারিনি। তো মেয়ে আর আমি ঘরে একদমই একা ছিলাম। তো সেই কারণেই ভাবলাম যতটুকু সম্ভব হয় সেইটুকানিকেই মানে আনন্দ উপভোগ করা। মেয়েকে দিলাম আগে আরতি করতে, ও আরতি হয়ে গেছে। এইবার আমি হচ্ছে গিয়ে ভোগ দিয়ে ভগবানকে, ভগবানের উদ্দেশ্যে ভোগ দিয়ে তারপরে তাকে তার আরতি করে নিলাম। এইটা আমরা দুপুরবেলায় দিয়েছিলাম, সেইটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা কে কী করেছো অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলো না। আর অবশ্যই যারা যারা ফেসবুক থেকে, ফেসবুকেও আমি ছেড়েছি, তো হচ্ছে গিয়ে সেখানে প্রচুর পরিমাণে কমেন্টস এসছে। সত্যি কথা ভালো লাগে। ফেসবুক আমার অল্প দিনের, কিন্তু সেইখানে আমার মানে সদস্য সংখ্যা, আমার ফ্যামিলি মেম্বার্সরা অনেক বেশি ইউটিউবের তুলনায়। তো যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে, এত সুন্দরভাবে আমাকে সাহায্য করার জন্যে। তো দেখো ছোট্ট ছোট্ট করে ভোগ একটু একটু করে দিয়ে দিচ্ছি সোনা বাবাকে, মেয়েও দিয়ে দিয়েছে। আর হচ্ছে ওর রূপসজ্জা মানে সাজসজ্জাটা কেমন হয়েছে সেটা কিন্তু একবার বলবে। আর সন্ধ্যাবেলায় একটুখানি পাঁপড় ভেজে নিয়েছিলাম। দুজনে মিলে আমরা আনন্দ করে এই দিনটা উপভোগ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, তোমরা কিভাবে দিনটা কাটালে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানিও। ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলো না। সকলে খুব ভালো থেকো, সুন্দরভাবে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। চলো টাটা।